এখন বাজে 6:30 একদম ফাঁকা রাস্তা এই যে বাসও যাই আছে আমি ট্রেন লাইনে উঠবো আবার আমি স্টেশনে উঠলাম ও এফালে স্টেশনত যাম এই রাস্তা দিয়ে যায় ট্রেন লাইনত যাই আছে দেখিছে এখানে জঙ্গল রাস্তা দেখো দুনিয়া নাজারা আরো দেখিব ট্রেনত উঠি বেশি আমি 2 দিন গেছি 2 দিন গেছি কত গেছি আগে দিয়ে ফেলতে গেছি নহয় আগে ফেল দি কি যাম বেলেগ ফল দি গৈছিল স্টেশন পালো আর এটা আমার নহয় কিন্তু বেলেগর মাল বস্তু লোৱা ট্রেন আগর গেলে বেলেগ এই যে মাল বস্তু লোৱা ট্রেন গেলে গোয়ালপাড়া স্টেশন দেখিছে গোয়ালপাড়া আমরা পালো এইটা গোয়ালপাড়া ট্রেন স্টেশন পালু গোয়ালপাড়া ট্রেন স্টেশন পালু এইবিলাক সব ট্রেন লাইনের কি এই যে দেখি আগে এসে রেডিও রয়েছে আপনার ফোন নাই ফোন নিয়ে আসা লাগছিল এটা গোয়ালপাড়া টাউন দেখিছে পরে তো ঠিক আছে কিছু দূর পরে তো মোবাইলে কাম করবো না নেপাল পার হওয়ার হাতে ইয়াল্লা তাহলে এই যে আমরা ট্রেন স্টেশন এসে পাইলাম ওই যে গোয়ালপাড়া ট্রেন স্টেশন মুনি দেখো আপু কওকচোন আপু তো ফার্স্ট টাইম নেপালত যাই আছে ট্রেনত ফার্স্ট টাইম উঠিব কেনেকুৱা লাগি আছে বহুত ভাল লাগি আছে আমি এফালে যে উঠি আছো এফালে ট্রেন স্টেশন পাইলাম গোয়ালপাড়া ট্রেন স্টেশনে এখানে এসে ওয়েট করে আসি 7টার টাইমে ট্রেন কত মানুষ আমরা এখন ওই যে আমগর ট্রেন ওই যে সেকেন্ড লাইনে কি হবো খারাপও ওয়েট করবো ওই জন্য আমরা সেকেন্ড লাইনে আপু দেখো কেনিকা উঠি মিতি এনেকুৱা থাকে ৰ'ব 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 এনেকুৱা কৰে কিয় হাত ধৰি যাব লাগিব এনেকৈ ধৰিব লাগিব চিৰি নামো লাহে 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 তো আর ঘৰত নাথাকে এনেফার দেখো ককলে কলে খালি ইঞ্জিনটাই দৌড়ি আছে মাঝে দিকে নেকে যাই আছে দেখিছে ড্রাইভার এই যে ভিতরে বসে আছে গুছি গল সব হ্যাঁ খালি ইঞ্জিন হলো 7:15 যে 7:12 হয়েছে অলরেডি ট্রেনে এখনো আসে নাই আসতেছে মনে হয় আওয়াজ হইতেছে ও ট্রেন আহি আছে সেইটাই কৈ আছে নকৰো উইশ কৰিব নেকি শাহজান আমাকে উইশ করছে কি শরম পায় থ্যাংক ইউ ও আমগো ট্রেন আসতেছে ওই যে লাইট জ্বলছে মনে এটা ট্রেনত উঠিম অলপ ইফালে আহক ফুর্তি লাগিছে সোনুর কি ফুর্তি ফার্স্ট টাইম ট্রেন উঠবো একদম পুরা খুশি দেখো ইফালে যাওকচোন ট্রেন নাম্বার এই যে উপরে 1 2 1 3 2 4 7
হেনেই থাকেন নাহি আর কত দূর যাওয়া লাগবো হেনে এসে খারাপ হয়ে আসটু মাই ফেলেছেন 5 মিনিট যায়নি রাহার পরে ট্রেন আসতেছে উনি ট্রেন দেখি কেন লাগিল এই দিয়া না যাবো মোর হাত ধরক আল্লাহ লাহে আসতেছে স্টেশন পর রাখবো যে না জেলে রাহে হিলা লাহে আইসি মই ভিডিও করিম এত ধরা না যাবো জিয়াতে ধরবা লাগবো এই যে আমরা ব্রিজে উঠলাম এখন ব্রিজ ব্রিজের তল দিয়ে ট্রেন কাটেছি হ্যাঁ ওই ফালে আছে এটা তো নাই ভাঙি দিছে এই যে আমি ব্রিজত উঠিছো দেখিছে থাকে তো ব্রিজত শব্দ করে না হয় উঠিলে এই দেখো আমি ব্রিজের তলে দিয়ে যাই আছো কেটেও তো যাওয়া নাই এটা ব্রিজের তলে দিয়ে আমরা আসাম বর্ডার ছাড়াইলাম বন্ধ করে দিছে ট্রেন যাই আছে যে এই কারণে বেঙ্গলে পাইছি আর এটা সোনু বহি আছে এতে এই যে আমরা এখন আলিপুরদুয়ার পাইলাম আলিপুরদুয়ার স্টেশনে যে রাখছে ট্রেন এখানে ঝালমুড়ি খাইতেছি বহুদিন ধরে ঝালমুড়ি খেয়ে ট্রেনের ঝালমুড়ির টেস্টি বলে এই জন্য ঝালমুড়ি নিচ্ছি যে আমার এটা মার আর এই যে সোনুরটা রয়েছে আমরা এখন খাবো সোনু গেছে পেশাব করবার সারাদিন না খাওয়া এই সকালের থেকে এখন 4টা বাজে কিছু খাই নাই এখন পর্যন্ত না খাওয়া মানে ট্রেনে অন্য বস্তু খাইছে মানে ভাত খাই না একদম কি অবস্থা অবস্থা নাই ভোক লাগছে নাকি কি খাবো ভাত খাবো রুটি দিয়েছিলাম রুটি খাই নাই অন্য কিছু খাই নাই এখন আমরা শিলিগুড়ি থেকে ট্রেন দিয়ে এসে শিলিগুড়ি নামছি শিলিগুড়ি থেকে মানে বাসে উঠছি বাসে উঠে মানে পানির ট্যাঙ্কি যাবো মানে বাসের মধ্যে বড় বড় করে লেখা আছে বাসে বড় বড় করে লেখা আছে যে 3 বছরের বেশি হইলে মানে পুরা ভাড়া লাগবে তো শাহজাহানকে আমি কোলে নিয়েছিলাম যেহেতু সিটও ছোটো যে সিট ছোটো ছোটো একেবারে মানে একজন থাকলে আর একজন কোলে বসাই যায় না পরে আমি করলাম কি লাগবে ওই জন্য আমি শাহজাহানের সিটে বসা দিচ্ছি এই যে এমনি অনেক তখন একবারে শাহজাহানের অবস্থা শেষ পানির ট্যাঙ্কি নিয়ে মেহরাও কে কিছু খাওয়াম ফাইনালি এসে নেপাল পাইলাম রব রব মুনি নন ডিস্টার্ব ওকে নেপাল পাইলাম 6:30টায় আইসা মানে নামলাম শিলিগুড়ি ট্রেনে থেকে বাসে ট্রেন থেকে নামে বাসে উঠছি বাসে থেকে ডাইরেক্ট পানি ট্যাঙ্কি আইসি পানি ট্যাঙ্কি বর্ডার নেপাল বর্ডার ওখান থেকে তারপরে রব নামনি নেপাল বর্ডারে থেকে তার পিছে নেপাল বর্ডারে নামা দিছে ওখান থেকে আবার কাকই দেখু কাকই জান না কি দেখলো জায়গাটার নাম কাকই জোড়া না কাকর ভিটার থেকে আবার ম্যাজিকে ওইটা একদম মানে ডাইরেক্ট দৃষ্টি হসপিটাল মিসি হসপিটালের সামনে নাই আমরা এই হোটেলে আসছি রব ও সরি আমরা দৃষ্টি হসপিটালের সামনে আছি হোটেলে তো এইটা হলো আমগরের রুম এইটা রুম দেখছেন এখানে রুমের ভাড়া একদম কম এটা হলো রুম 3টা বেড এই যে 3টা বেড আছে 300 টাকা 2টা বেড থাকলেও 300 টাকা মানে রুমই 300 টাকা আর এই জায়গার মস্কিটো নেটগুলো দেখেন এই যে কি সুন্দর আমার খুব ভালো লাগে আমি জাতি খেলা মানে একটা কিনে নিয়ে যাবো এরকম মস্কিটো নেট আমি কিনে নিয়ে যাবো ভালো লাগে দেখে আমি টিভিতে দেখি আমার ওই জায়গায়ও আছে কি জানি কিন্তু আমরা নেই নাই যেহেতু ওই জায়গায় এটা ইউজ হয় না আমার দেখে ভালো লাগছে আমি নিয়ে যাবো এই যে দেখি বাজারে কি কি কালার পাই নিয়ে যাবো আর এই যে শাহজাহান মনে পার্পল কালার লবো এই দেখেন শাহজাহানের চেহারাপাতি কি অবস্থা হয়েছে সারাদিন না খাই আছে একদম মানে ট্রেনে কিছু খাইলাম না ভাবলাম শিলিগুড়ি এসে খামু তে শিলিগুড়ি এসে আরাম করে খাওয়া নাই মানে শিলিগুড়ি নাই মেহেরেও লগে লগে আবার বাসে উঠছি যেহেতু টাইম হবো না হলে রাইতে যাবো আসতে ওই জন্যে কিছু খাওয়া নাই কে তো সারাদিন খালি ট্রেনে অল্প ঝালমুড়ি কিবা খাইছে ডিমা খাইছে হ্যাঁ
মই তো দিয়ে দিছো ক্রিম কিবা কিবি খাইছে একটু কি এ আল্লাহ এই দেখেন দেখেন শাহজাহানে কি করলো ভর্তি ক্রিম এই যে কিবা করে ফাটা দিল বুঝছেন খালি দুষ্টামি শাহজাহানে আছেই খালি দুষ্টামি করার জন্য খালি দুষ্টামি তো এখন আর আমরা এসে ফ্রেশ ফ্রেশ হইলাম হয় এই যে রুমটা আমি দেখাইলাম এই জায়গার মানে রুমের মধ্যে ওইরকম ফ্যাসিলিটি নাই বাথরুমটা বাইরেই তো আর একটা বাথরুম রুমের মধ্যে বাথরুম অ্যাটাচ আসলে ওইটাই যাই নাই মানে এটা দরজা ভালো না দরজা ভালো না থাকলে তো যাওয়া যাবো না ওই জন্য আর ওইটার মধ্যে যাই নেই 4 জন মিলাই একটা হাওয়াই সিন্দেল আনছি খালি হাত মুখ ধোয়ার জন্য ধুয়ে হেরে এখন এটাই বিন্দা গেতেছি জুতায় বিন্দা গেতেছি উপায় নাই এই যে হ্যাঁ কে তো এখন আমরা ভাত খাবার যাবো সন্ধ্যা এখন চাটা খাই নাকি ডাইরেক্ট ভাত খাম চা খাইলে ভাত খাওয়া পারবো না সারাদিন অন্তর ভাত খুব খিদা লাগছে এখন জায়গায় ভাত খামো ভাত খাওয়ার জন্য আমাকে বাথরুমে এই যে বাইরে চলো চলো এই যে সিঁড়ি দিয়ে হোটেলে যাম ভাত খাবার মানে নিচে এই হোটেলের নিচে আর কি কি আছে রেস্টুরেন্ট আছে নিয়ে ভাত খাম এই যে এখন খাইবার বসছি এই যে শাহজাহান কিছু মুড়ি দেখো ভাত খাই আছে এগুলো হলো নেপালের খানা লাবড়া দিচ্ছে শাক ভাজি পাপড় তারপরে এই যে আমলেট নিছি মাছ মাংস নিয়ে নেই ভালো লাগে না তারপরে যে মরিচ টরিচ কী কী দেওয়া লাগে এগুলো সব দিছে আমরা এখন খাইতেছি আগে খায় না খুব খিদা লাগছে